আমি কণ্ঠশিল্পী লিটা সরকার। চ্যানেল 9-এর সরাসরি মিউজিক্যাল অনুষ্ঠান ক্লাব 9-এ কথা হবে, আড্ডা হবে গানে গানে। সবাই চোখ রাখুন 14ই নভেম্বর। কেন এত মায়া মায়া লাগে?
গানে বলেছেন মনের ভাষা দিলাম গানেতে বলিয়া। মানে আমরা সঙ্গীত শিল্পী যারা, তারা তো গানে গানেই বন্ধুকে জানাবো ভালোবাসার কথা, আর যারা কবি লেখক তারা তো লিখে লিখে বন্ধুকে জানাবে। সঙ্গীত শিল্পী হিসেবে গানে গানেই বন্ধুকে বলছি, মনেরও ভাষা দিলাম গানেতে বলিয়া, পারো যদি নিও মনে আপন করিয়া, আকাশ দেওয়ানে কয় ভরে দিও অন্তর, আকাশ দেওয়ানে কয় ভরে দিও অন্তর, তোমারও প্রেম সোহাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে 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 হায় রে, কেন এত মায়া মায়া লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি কণ্ঠশিল্পী লিটা সরকার। আমি আসছি আগামী 14ই নভেম্বর রোজ শুক্রবার ঠিক রাত 10টা হতে চ্যানেল 9-এর সরাসরি মিউজিক্যাল অনুষ্ঠান ক্লাব 9-এ আপনাদেরকে পছন্দের গান শোনাতে। কথা হবে, আড্ডা হবে, গানে গানে। তোমার দেখার মতো চোখ না থাকলে, তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখবা কেমনে প্রেমের ফুল ফুইটাছে গো আমারে মনে, তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখার মতো চোখ না থাকলে, দেখবা কেমনে প্রেমের ফুল ফুইটাছে গো আমারে মনে, প্রেমের ফুল ফুইটাছে গো আমারে মনে, তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখার মতো চোখ না থাকলে, দেখবা কেমনে প্রেমের ফুল ফুইটাছে গো আমারে মনে, প্রেমের ফুল ফুইটাছে গো আমারে মনে। ফুলের পিছে লাগছে ভ্রমরা, আমি কত আর দিব পাহারা, ফুলের পিছে লাগছে ভ্রমরা, আমি কত আর দিব পাহারা,
অভাগীর মনের কথা বন্ধু বলা যায় না যথা তথা। এই অভাগীর মনের কথা বন্ধু বলা যায় না যথা তথা। আমি মাঝে মাঝে তুই একটা মাঝে মাঝে তুই একটা কই হাসান মতির সনে প্রেমের ফুল ফুলটাছে গো আমার মনে, প্রেমের ফুল ফুলটাছে গো আমার মনে। তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখার মতো চোখ না থাকলে দেখবা কেমনে প্রেমের ফুল ফুলটাছে গো আমার মনে, 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 প্রেমের ফুল ফুলটাছে গো এই আমার মনে। লাগাইয়া পিরিতের ডোরি, লাগাইয়া পিরিতের ডোরি, আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডোরি, লাগাইয়া পিরিতের ডোরি, আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে। মন্ত্র ছাড়া করে জাদু, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে যায় তার সনে। যে দেখে সে পাগল হইয়া, যে দেখে সে পাগল হইয়া যাইতে যায় তার সনে রে আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে।
হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে, হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে। খুয়াত মিয়া পাগল হইল বন্ধু আর বদনে, খুয়াত মিয়া পাগল হইল, খুয়াত মিয়া পাগল হইল কালার বাঁশির সুরে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা, তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা, তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা। যাইও না, যাইও না বন্ধু বানাইলা দিওয়ানা, যাইও না, যাইও না রে বন্ধু বানাইলা দিওয়ানা। না দেখিয়া বন্ধু তোমায়, না দেখিয়া বন্ধু তোমায় থাকিতে পারি না রে বন্ধু। যাইও না রে ও বন্ধু, যাইও না রে, যাইও না রে ও বন্ধু, যাইও না রে। শীত বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি, শীত বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি। যাইও না ছাড়িয়া আমায়, যাইও না ছাড়িয়া আমায় করি যে মিনতি রে বন্ধু। যাইও না রে ও বন্ধু, যাইও না রে, যাইও না রে ও বন্ধু, যাইও না রে। সবকিছু সুন্দর, তুমি আমার আছো বলে সবকিছু সুন্দর। তুমি যদি যাও চলিয়া, তুমি যদি যাও চলিয়া, কি করবে আদর রে বন্ধু? যাইও না রে ও বন্ধু, যাইও না রে, যাইও না রে ও বন্ধু, যাইও না রে।
যাইও না রে ও বন্ধু যাইও না রে যাইও না রে ও বন্ধু যাইও না রে যাইও না রে ও বন্ধু যাইও না রে যাইও না রে ও বন্ধু যাইও না রে। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন। কেন রঙিন করলে বেইমান মনেরই আকাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন। কেন রঙিন করলে বেইমান মনেরই আকাশ, কেন রঙিন করলে বেইমান মনেরই আকাশ। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা, তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা। বুকে ছিল সুখের নদী, দিলে দুঃখের ঢেউ, ভাঙলে কাচের মতো জানে না রে কেউ, হায় রে জানে না রে কেউ। বুকে ছিল সুখের নদী, দিলে দুঃখের ঢেউ, ভাঙলে কাচের মতো জানে না রে কেউ, হায় রে জানে না রে কেউ। মরে বেঁচে আছি এখন কাটে না দিন মাস, মরে বেঁচে আছি এখন কাটে না দিন মাস। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা, তোমারই কারণে এখন আমি একটা জিন্দালা। পথের কাঁটায় কাটে রে পথ, ফুলের কাঁটায় হাত, মনের কাঁটায় মন কাটিলে কান্দি সারা রাত, হায় রে কান্দি সারা রাত। পথের কাঁটায় কাটে রে পথ, ফুলের কাঁটায় হাত, মনের কাঁটায় মন
দিলে কান্দি সারা রাত, হায় রে কান্দি সারা রাত। আশায় আশায় সময় গেল, তুমি যে উদাস। আশায় আশায় সময় গেল, তুমি যে উদাস। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালাশ। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালাশ। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন? ভালো যদি না বাসি দুয়ার খুলে নামলে কেন? কেন রঙিন করলে বেইমান মনেরই আকাশ? তোমারই কারণে এখন আমি একটা জিন্দালাশ। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালাশ। তোমারই কারণে এখন আমি একটা জিন্দালাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে কারণে লাইভে আসা, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল লিটা সরকারের রিসেন্ট গতকাল বিকেল 3টায় একটি গান রিলিজ হয়েছে। গানটির শিরোনাম জিন্দা লাশ। গানটি গিয়েছি আমি, গানটির ভিডিওতেও ছিলাম আমি, এবং গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার এবং সুরকার কবির বকুল ভাই, এবং গানটির মিউজিক কম্পোজিশন করেছেন জাহিদ হাসান বাবু। তো ভাবলাম গতকালকে লাইভে আসতে চেয়েছিলাম, বাট ব্যস্ততার কারণে আসতে পারিনি। আজ চলে এলাম। আমার জিন্দা লাশ গানটি কে কে শুনেছেন কমেন্ট করে জানান, আমি জানতে চাই। লাইভে অনেকেই জয়েন হচ্ছেন। আনোয়ার হোসেন লিখেছেন অসম্ভব সুন্দর গানটা, থ্যাংক ইউ আনোয়ার ভাই। মাহফুজা আক্তার লিখেছেন আমি শুনেছি, সুন্দর একটা কমেন্টও করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ মাহফুজা আক্তার। আর কে কে শুনেছেন কমেন্ট করেন। যারা যারা শুনেননি তারা অবশ্যই গানটি শুনে নেবেন। গানটা আমার অসম্ভব পছন্দের একটা গান। গানটা যখন আমি ভোকাল দিয়েছি, গানটা যখন আমি হাতে পেয়েছি, গানটা যখন আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, এত এত টাচি একটা গান। গানের কথাগুলো কিন্তু অসাধারণ। রাশেদ জামান বাবু লিখেছেন সুন্দর গান, থ্যাংক ইউ। সাগর খান লিখেছেন আমি 10 বার শুনেছি, আমি প্রথম শুনেছি, ধন্যবাদ সাগর খান ভাই। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন? ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন? কেন রঙিন করলে বেইমান মনেরই আকাশ? তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ। কি সুন্দর কথা না? গানে গানেও মানুষের হৃদয়ের, প্রেমিকের মনের ভাব প্রকাশ করা যায়। এমডি আলামিন লিখেছেন আমি শুনছি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এমডি মনির উদ্দিন লিখেছেন আমি লাইভ দেখছি মালয়েশিয়া থেকে, লাইভ দেখছেন মালয়েশিয়া থেকে, গান শুনেছেন কিনা সেটা জানান। এমডি আশিক লিখেছেন আপু আপনাকে তো অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। গানটিতে ভয়েস দেওয়ার পর গানটির ভিডিও শুট যখন করেছি, আসলে গানটা খুব আমার একটা ইমোশনের জায়গা। এই গানটি বিশেষ করে মৌলিক গান তো আসলে একজন শিল্পীর জীবনে
মৌলিক গান হচ্ছে, এটা কি বলে, একজন শিল্পীর শিল্পত্বই হচ্ছে মৌলিক গান। তো মৌলিক গান হিসেবে আমি এই গানটি পেয়ে, আমার মনের মতো গান, এই গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি গেয়েছি আমার মন প্রাণ উজাড় করে, গানটিতে আমি ভোকাল দিয়েছি এবং ভিডিওতে আমি ছিলাম। অনেক কষ্ট করে মিউজিক ভিডিওতে আমি শ্যুট করেছি। আসলে এত কষ্ট, এত এত কষ্ট আসলে আমার সব আমার দর্শক শ্রোতাদের জন্য, আমার যারা গানকে, আমার গানের ভক্ত যারা, আমার গানকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, তাদের জন্য এই গানটি আমি নিবেদন করেছি। আমাকে অনেকেই, আলফি আহমেদ লিখেছেন, গানটা অনেক সুন্দর হয়েছে, অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ আলফি আহমেদ। আরিয়ান খান সজীব আপু একটা গান কর, আগে আমার এই নতুন গানটি শুনে আসেন, তারপরে গান বলছি। আর প্রথমে তো শুনিয়ে দিলাম। এত কষ্ট করেছি ভিডিওতে আমার দর্শক শ্রোতাদের জন্য, যারা আমার গানকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন, ব্যক্তি লিটা সরকারকে ভালোবাসেন। আপু গানটা তো শুনি নাই, আরেকবার শুনতে চাই। এমডি আশিক, ওকে, আপনি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল লিটা সরকার, সেখানে এই গানটি পেয়ে যাবেন, অথবা ইউটিউবে যে লিখুন জিন্দা লাশ বাই লিটা সরকার, তাহলেই গানটি চলে আসবে। এনামুল হক হিমেল লিখেছেন, আপু আমি সুনামগঞ্জের ছেলে হিমেল, আপনার খাঁটি ভক্ত। আচ্ছা, আমার খাঁটি ভক্ত, আমার নতুন গানটি শেয়ার করে দেন, নতুন গানটি বেশি বেশি করে দেখেন। গান বেশি বেশি করে শুনলেই তো আসলে বুঝতে পারবো আমার খাঁটি ভক্ত কিনা। ফয়সাল লিখেছেন মুই হুনসি, ধন্যবাদ। এমডি মিনহাস হোসেন লিখেছেন, আপু আপনার নাকফুলটা পছন্দ হয়েছে। দিস ইজ নট নাকফুল, দিস কল নলক, এটা হচ্ছে নলক। আপনার গান অসাধারণ। এনামুল হক হিমেল লিখেছেন, আপনার গান অসাধারণ, যত শুনি তত ভালো লাগে, ধন্যবাদ। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন, কেন রঙিন করলে বেঈমান মনেরই আকাশ, কেন রঙিন করলে বেঈমান মনেরই আকাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ। বুকে ছিল সুখের নদী, দিলে দুঃখের ঢেউ, ভাঙলে মন কাচের মতো, জানে না রে কেউ, হায় রে জানে না রে কেউ। মরে বেঁচে আছি এখন, কাটে না দিন রাত, মরে বেঁচে আছি এখন, কাটে না দিন মাস, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ। আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ার খুলে নামলে কেন, কেন রঙিন করলে বেঈমান মনের আকাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ, তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ।
রুবি আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি টাঙ্গাইল থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আমার নতুন গানটি কি শুনেছেন? গানটি না শুধু গাইতে ইচ্ছে হয়, এত মানে এই গানটি যখন থেকে ভোকাল দিয়েছি তখন থেকে আমার মাথায় শুধু এই গানটি ঘুরঘুর করছিল। আজকে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দেব। আমি আসলে সময়ের জন্য লাইভে আসি না। লাইভে আসলে আমি হুটহাট চলে আসি। হ্যাঁ, হুটহাট চলে আসি। যখন আমার কখনো টেলিভিশনে লাইভ থাকে তখন সবাইকে জানানোর জন্য হুট করে একটু লাইভে চলে যাই, আবার হুট করে চলে যাই। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ আরো নতুন নতুন গান আসছে, আরো নতুন নতুন চমক আসছে। আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করছি। রুবি আক্তার লিখেছেন, শুনেছি আপু অসাধারণ হয়েছে, আরো এগিয়ে যান, পাশে আছি। ধন্যবাদ রুবি আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ গানটি দেখার জন্য। জুয়েল খান, জুয়েল ভাই, আমার প্রিয় ভাই লিখেছেন, শুভকামনা রইল তোমার জন্য, সব সময় ভালো থেকো তুমি বনু। জুয়েল ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। মেহেদি হাসান লিখেছেন, আপনাদের সময় স্কুলে স্যাররা কি দিয়ে মার দিত আপু? আচ্ছা, আমি আসলে সবসময় ভালো স্টুডেন্ট ছিলাম, আমি কখনো মার খাইনি টিচারদের হাতে। সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট স্যাররা কিভাবে মারতো। মোর্শেদ খান লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি কাতার থেকে লাইভ দেখছি, আমার বাড়ি চট্টগ্রাম। ওয়ালাইকুম আসসালাম মোর্শেদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার নতুন গানটি কি দেখেছেন? আমার নতুন গানটি দেখে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আরো নতুন নতুন গান আসছে। বাংলাদেশের সুনামধন্য গীতিকার রনক রায়হান ভাই, ওনারও লেখা গান আসছে আমার ইউটিউব চ্যানেলে। অলরেডি আমি গানটির ভোকাল দিয়ে দিয়েছি, আমার ভিডিও অলরেডি ডান। কিছুদিনের মধ্যেই আমি আরেকটি ভিডিও রিলিজ করে দেব। এই গানটি আপনাদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু আমি আরো সাড়া চাই। আমি চাই আমার গানের শ্রোতারা আমার গান সব জায়গায় ছড়িয়ে দিক, সবার অন্তরে, সবার মুখে, সবার চারদিকে আমার গান বাজুক, যারা আমার গানকে ভালোবাসে। মেহেদি হাসান লিখেছেন, সাবস্ক্রাইব করেছি আমি আপু, অন্য স্টুডেন্টদের কি দিয়ে মারতো? আসলে আমি তো কি বলে, তো কম্বাইন্ড স্কুলে পড়িনি, আমাদের হচ্ছে আমি আসলে কিভাবে বলবো কি দিয়ে মারতো। আমি তো আহামরি অনেক আগে স্কুল লাইফ শেষ করিনি যে বলবো যে ব্যাট দিয়ে মারতো না, এটা আমরা পাই নাই। আমাদের ধমক দিত, শাসন করতো, গার্ডিয়ানের কাছে নালিশ করতো, মানে যারা লেখাপড়া করতো না। কিন্তু আমি হচ্ছে অল টাইম আই ওয়াজ অলওয়েজ অ্যাক্টিভ অ্যাবাউট মাই স্টাডি। সো আমি কখনো মার খাইনি, আমি আসলে এই বিষয়ে জানি না। মিনহাস হোসেন লিখেছেন, আপু আপনার গান খুব ভালো লাগে, আমি আপনার সাথে ডুয়েট করতে চাই। ওকে, আপনি আমার অফিসিয়াল পেজে, এই পেজেতে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করবেন। ওকে,
সোহেল রানা লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জিন্দালাশ গানটি আর কে কে দেখেছেন কমেন্ট করে জানান, এবং জিন্দালাশ গানটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানান, এবং কারা কারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেটাও জানান, এবং কি ধরনের গান আমার কাছে আপনারা শুনতে চান সেটাও কমেন্ট করে জানান। আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ফ্যান ফলোয়ার্সদের জন্য, অবশ্যই আপনারা যে ধরনের গান পছন্দ করেন বা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান সে ধরনের গানই আমি রিলিজ করার চেষ্টা করব। শেখ মোহাম্মদ শামসুল হক লিখেছেন আপনার নতুন গানটি অনেক ভালো লেগেছে, বিশেষ করে আগুন হাতে নিয়ে। ওকে, আমি আরবি ফ্যাশন থেকে আপনার লাইভ আসলে আরবি ওকে। এই কথাটা আমাকে অনেকেই বলেছেন, ওটা হচ্ছে মশাল হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। এটার কনসেপ্টটা হচ্ছে আমি নদীর পাড়ে মশাল হাতে নিয়ে আমি আমার প্রিয়জনের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আসছে না। হ্যাঁ, তারই বিরহে গাইছি তোমারই কারণে এখন আমি একটা জিন্দা লাশ। আর এই সিনটা অনেকেই পছন্দ করেছেন, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড আমার আরও যারা ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই আমাকে বলেছেন যে হাতে মশাল নিয়ে দাঁড়ানোর যে সিনটা, এই সিনটা খুব ভালো লেগেছে। গেল আরেকটা সিন হচ্ছে ওই যে আমি দৌড়ে যে আসছিলাম ইয়েলো কালার একটা শাড়ি পরে, হ্যাঁ, এই সিনটাও নাকি অনেকের কাছে ভালো লেগেছে। সাইম হোসেন ফারদিন লিখেছেন তুমি যে গান বলো সেই গানই ভালো লাগে। তাই থ্যাংক ইউ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। এমডি রুবেল হোসেন রাহুল লিখেছেন আপু আপনার গান অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই, আপনাদের এই কমেন্টগুলো পড়লে আসলে মনটা ভালো হয়ে যায়। একজন শিল্পীর এখানেই সার্থকতা। সোহেল খুব সুন্দর। ওকে, খুব সুন্দর হয়েছে গানটা, অনেকবার শুনেছি। ধন্যবাদ সোহেল তোমাকে। রুবি আক্তার লিখেছেন আপু আপনি কি গান ছাড়াও আরো কোনো জব করেন? না আপু, আই এম এ প্রফেশনাল ভোকাল আর্টিস্ট অ্যান্ড আমি LLB নিয়ে লেখাপড়া করছি। আই ওয়ান্ট টু বি এ ব্যারিস্টার, দ্যাটস ওয়াই আমার লেখাপড়া চলছে, আমি একজন লয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই জয়েন হয়ে নিন, তারপরে শুরু করছি লাইভ।
সরাসরি সঙ্গীতানুষ্ঠান বৈশাখী ফোক 31 অক্টোবর শুক্রবার রাত একটা চুলের 400 ভাগে চিকন গাছের তৈরি মন ভাঙা গেলে লাগাই চোরা তাই কারিগররা একটা চুলের 400 ভাগে চিকন গাছের তৈরি মন ভাঙা গেলে লাগাই চোরা তাই কারিগররা দেখো বাসে কোন খানে মন শিরানার ভাইকে বাবাই মনে যদি পছন্দ করে গন্ধ গিয়ে পাওয়া যায় চোখ তারে যায় না দেখা মনই বিপদ জায়গায় চোখ তারে যায় না দেখা মনই তোরে কি আমি পামু কবে যে বউ বানামু ভাইবা ভাইবা দিন যে আমার যায় এই মহল্লা তোলা আবুল আবুলের খুব খেলা চাঁদাবাজি ধান্দাবাজি করে আবুল মেলা পুলিশ থানা জেলখানা যেন মাথা ভার আমার নামলেই হাসে আবুল কাইটা নিজের হার আর মনে থাকে কইরা রাখে ইগো মার্কা গুল মনে থাকে কইরা রাখে ইগো মার্কা
আচ্ছা ভাই আপনি পরে কিনতে আমি পরে আগে তাই যাই দাও মিউজিকের মধ্যে আপনি অ্যাক্টিভিটিস করতেছেন, যখন আমি বলবো 1 2 3 অ্যাকশন, এদিকে মুভ করে লিপটা ধরুন। ওকে চলো, ওইটার একটু ধরুক যেটা মার্গালুনি দিছি। আরে পরে এগুলো পরে যাবো। মিউজিক্যাল এগুলো যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি তুমি কি क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। আমি তোমার জন্য এনে দেব রোদের আশে ক্ষণ, পাখিকে করে দেব তোমার আপনজন। পরে তুমি ভাসবে মেঘের ভাঁজে, পরে তুমি ভাসবে মেঘে। আমি তোমার জন্য এনে দেব রোদের আশে ক্ষণ, পাখিকে করে দেব তোমার আপনজন।